ভাইপো মডেলে ওখানে শরীয়তি শাসন চলতো। ওখানে যেটা ভাইপো বলতো সেটাই আইন, যেটা ভাইপোর ওই শাহজাহান, জাহাঙ্গীর, আরাবুল, এরা শওকত, এই যে এক মুঘল সাম্রাজ্য ছিল, তাদের শরীয়তি শাসন ওখানে চলতো এবং মানুষ একটা মহা জঙ্গল রাজের মধ্যে ছিল। না হলে ওই অঞ্চলটা পাকিস্তান হয়ে যাচ্ছিল, ওই অঞ্চলটা ভারতে ছিল না। আসলে ওটা ছিল তৃণমূল ওয়েলফেয়ার বোর্ড, বা বলা ভালো ব্যানার্জি কোম্পানি ওয়েলফেয়ার বোর্ড। ওই শান্তনু সিনহা বিশ্বাসের মতো ওই চোর চিটিংবাজগুলো। পুলিশ বিজেপির সরকারের অধীনে বিজেপির হবে না, মানুষের হবে, জনগণের হবে, আইনের হবে। এতদিন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির কথাঞ্জলির সংবিধান চলতো। পুলিশ যেন কোনো উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি না খায়। ছেলের অন্নপ্রাশন থেকে বাবার শ্রাদ্ধ, যা করবেন তাতে তৃণমূলের তোলাবাজি ছিল। তৃণমূলের মাধ্যমে স্বাগত। দাদা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথম জেলা সফরে গেলেন এবং সেখানে গিয়ে ডায়মন্ড হারবারে তিনি একটি প্রশাসনিক বৈঠক করলেন এবং সেই বৈঠক থেকে তিনি বললেন যে পুলিশ ওয়েলফেয়ার আর যে বোর্ড আছে তা ভেঙে দিয়েছেন তিনি আরো বলেছেন যে ভালো উদ্দেশ্য তৈরি হয়েছিল কিন্তু পার্টির সংগঠনে পরিণত হয়। কি বলবেন? দেখুন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমেই সেই অঞ্চলটিকে বেছে নিলেন যে অঞ্চলটা এতদিন ভাইপোর মহা জঙ্গল রাজে, যেখানে ভারতের সংবিধান আক্রান্ত ছিল এবং বলা যেতে পারে ভাইপো মডেলে ওখানে শরীয়তি শাসন চলতো। কারণ ডায়মন্ড হারবারে পুলিশ প্রশাসন, থানা, ভারতের সংবিধান, বিএনএসএস কোনো কিছু ছিল না। ওখানে যেটা ভাইপো বলতো সেটাই আইন, যেটা ভাইপোর ওই শাহজাহান, জাহাঙ্গীর, আরাবুল, এরা শওকত, এই যে এক মুঘল সাম্রাজ্য ছিল, তাদের শরীয়তি শাসন ওখানে চলতো এবং মানুষ একটা মহা জঙ্গল রাজের মধ্যে ছিল। তাই শুভেন্দু অধিকারী প্রথমেই সেই অঞ্চলটিকেই বেছে নিয়েছেন যেখানে আইনের শাসন প্রতিষ্ঠা করা সময়ের দাবি। না হলে ওই অঞ্চলটা পাকিস্তান হয়ে যাচ্ছিল, ওই অঞ্চলটা ভারতে ছিল না। সেই অঞ্চলটাকে পুনরায় ভারতে ফেরানোর জন্য প্রশাসনিক বৈঠকটা অত্যন্ত জরুরি ছিল। এবং শুভেন্দু অধিকারী আজ যে বার্তা দিয়েছেন, রাজধর্ম পালনের বার্তা দিয়েছেন। আপনি বলছেন না পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, ওটা তো তৃণমূলের শাখা সংগঠন ছিল, ওর নামটা ছিল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, আসলে ওটা ছিল তৃণমূল ওয়েলফেয়ার বোর্ড, বা বলা ভালো ব্যানার্জি কোম্পানি ওয়েলফেয়ার বোর্ড। ওই পুলিশ ওয়েলফেয়ারের নাম করে পুলিশকে কিভাবে ব্যানার্জি পরিবারের দলদাস বানানো যায়, মমতা ব্যানার্জির হাতের পুতুল বানানো যায় এবং তৃণমূলের ক্যাডারে পরিণত করা যায়, সেই কাজটাই হতো। ওখানে যতগুলো যে পুলিশ অফিসার, যারা যারা আইপিএস, তারপর পশ্চিমবঙ্গ পুলিশের যে কটা ওই দায়িত্বে ছিল, ওই শান্তনু সিনহা বিশ্বাসের মতো ওই চোর চিটিংবাজগুলো, ও তো সব পুলিশকে ঊর্ধ্বধারী তৃণমূলে পরিণত করেছিল। এবং বিজেপির সরকার যে বার্তা দিয়েছে সেই বার্তা অত্যন্ত স্পষ্ট। পুলিশ বিজেপির সরকারের অধীনে বিজেপির হবে না, মানুষের হবে, জনগণের হবে, আইনের হবে। পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। এবং আমাদের রাজ্য সভাপতি শ্রমিক দা বলুন, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু দা বলুন, আমাদের বার্তা কিন্তু এক। এতদিন আমরা দেখতাম তৃণমূল সরকার, পশ্চিমবঙ্গ সরকার নয়, প্রশাসন ছিল না, ছিল প্রহসন, সরকার ছিল না, ছিল সার্কাস। সার্কাস থেকে আবার সরকারে নিয়ে আসা, প্রহসনকে প্রশাসনে বানানো, এই যে প্রত্যাবর্তন, এই কাজটা ভারতীয় জনতা পার্টির সরকার করছে। পুলিশকে নিরপেক্ষ রাখা হবে এবং এই ওয়েলফেয়ার বোর্ডের নামে দলদাসত্বের চিটিংবাজি, পুলিশকে বন্ধ করে পুলিশকে তার যে মেরুদণ্ড নিয়ে সে আইন রক্ষক হিসেবে কাজ করতে পারে, কোনো দলদাস হিসেবে নয়, সেই কাজটা করানোর স্বাধীনতা এবং দায়িত্বটা ফিরিয়ে দিলেন আজকের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা শুভেন্দু অধিকারী, তাকে সাধুবাদ জানাই। আইন শৃঙ্খলা রক্ষায় কড়া পদক্ষেপ নিয়েছেন তিনি এবং সেই সঙ্গে বিএনএস মেনে চলবে পুলিশ বলে দিয়েছেন। না, এতদিন তো মমতার সংবিধান মানা হতো। মমতার যে সংবিধানে কাটমানি, তোলাবাজি, সিন্ডিকেট, এগুলো যেগুলো ছিল বৈধ। আর যদি কাটমানির বিরুদ্ধে প্রতিবাদ করো, সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করো, তোলাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করো, খুন ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করো, এগুলো ছিল অবৈধ। এতদিন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির কথাঞ্জলির সংবিধান চলতো, সেটা নয়। পুলিশ কাজ করবে
বিএনএস অনুযায়ী, ভারতের যে ন্যায় সংহিতা রয়েছে সেই ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করবে পুলিশ। সেই স্বাধীনতাটা তো পুলিশের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। এই যে আমরা পুলিশকে দলদাস বলতাম, স্থানীয় স্তরে পুলিশের কোনো দোষ ছিল না। যদি কোনো পুলিশ মেরুদণ্ড দেখিয়ে কাজ করতে চাইতো তাকে ট্রান্সফার করে দিত। এই ওয়েলফেয়ার বোর্ড কি পরিমাণে পুলিশদের উপর অত্যাচার করেছে আপনার কোনো ধারণা নেই। কোনো পুলিশকে নিরপেক্ষ থাকতে দেয়নি। এই হাতে গোনা কয়েকটা চোর চিটিংবাজ তৃণমূলের পোষ্য এই পুলিশ অফিসারগুলো, যেগুলোকে আপনি দেখলেন না, সাসপেন্ড হচ্ছে বিনীত গোয়েল থেকে শুরু করে জেলে যাচ্ছে শান্তনু সিনহা বিশ্বাস, এই পুলিশের স্বরূপ দেখেছেন আপনি অন্য কোনো রাজ্যে? এখানে পুলিশ মনে হচ্ছিল তৃণমূলের চেয়েও বড় তৃণমূল। সুব্রত বক্সির চেয়ে বড় কাজ বিনীত গোয়েল করতো। নাম কাওয়াস্তে রবার স্ট্যাম্প ছিল রাজ্য সভাপতি সুব্রত বক্সি, আসল কাজটা করতো রাজীব কুমার, শান্তনু সিনহা বিশ্বাস এরা। তো পুলিশ কাজ করবে যে কাজ মানুষ চায়। মানুষ পুলিশকে দলদাস হিসেবে দেখতে চায় না, আইনের রক্ষক হিসেবে, সাধারণ মানুষের রক্ষক হিসেবে দেখতে চায়। পুলিশ দুষ্কৃতীদের ভয় যেন টেবিলের তলায় না লোকায়, পুলিশ যেন কোনো উড়ন্ত লুঙ্গির দুরন্ত লাথি না খায়। না শুধু লুঙ্গি বাহিনী এসে পুলিশকে লাথি মারবে, লুঙ্গি বাহিনীর দাপটে, লুঙ্গি বাহিনীর দুষ্কৃতীরা যে পুলিশ টেবিলের তলায় লুকাবে, এইখান থেকে পুলিশকে পুলিশের সম্মান ফিরিয়ে দেওয়া, এই কাজ ভারতীয় জনতা পার্টি করবে। রাজনৈতিক ও পুলিশি অত্যাচারের পদক্ষেপ এবং নতুন করে অভিযোগ জানানো যাবে, অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়া মানে করবে পুলিশ। আমি তো বলছি মানে মানুষ যেমন অত্যাচারিত ছিল, মানুষের সাথে পুলিশ অত্যাচারিত ছিল। এক একটা থানায় গিয়ে কাউন্সিলরের আমচা চামচা বেলচারা পুলিশকে ধমকাতো। মানে যদি কোনো ব্যবসাদার টাকা দিতে না চাইতো, সে যদি তৃণমূলের তোলাবাজদের ধমকানিতে না টাকা দিত, তাকে প্রেসার করা হতো পুলিশকে দিয়ে ধমকানি দেওয়ানোর জন্য, পুলিশকে বাধ্য করা হতো অনৈতিক কাজ করতে। তো এই জায়গা থেকে তো পুলিশকে মুক্তি দেওয়া প্রয়োজন। যদি পশ্চিমবঙ্গটাকে পাল্টাতে হয়, সবার আগে এই পুলিশি ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। কারণ এলাকায় যদি শান্তি শৃঙ্খলা ফিরে পেতে হয়, যদি দুষ্কৃতির দৌরাত্ম্য থেকে এলাকা মুক্তি না পায়, শিল্প বিনিয়োগ ব্যবসা কি হবে বাংলায়? কিছুই হবে না। তো সেই জন্য আগে রাজ্যে আইনের শাসনটা ফিরিয়ে আনা প্রয়োজন। গুজরাটে, উত্তরপ্রদেশে এত বিনিয়োগ আসে কেন? এতদিন যে আমরা তীর্থের মানে কাকের মতো বসে থাকতাম যে আমাদের রাজ্যে কোনো শিল্প আসে না, বিনিয়োগ আসে না, ইউপিতে পাচ্ছে, গুজরাটে যাচ্ছে কেন? কারণ ওখানে আইনের শাসনটা ছিল। ওটা প্রথম জরুরি কাজ। এবং পুলিশ মন্ত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুবাবু সেই কাজটাই করছেন। আগে যদি মানুষের মধ্যে বিশ্বাস না জন্মায় যে পশ্চিমবঙ্গে আইনের শাসন রয়েছে, পশ্চিমবঙ্গে পুলিশকে পেটালেও সেখানে তৃণমূলের কর্মীরা ছাড় পেয়ে যেত। এই যে অনুব্রত কি ভাষায় পুলিশকে গালাগালি দিয়েছিল, তারপর ছেড়ে রাখা হয়েছিল। কতটা বড় মাথা থাকে অনুব্রতর পেছনে, কারণ এই মমতা ব্যানার্জি ছিল। তো এই জায়গাটা থেকে যদি পুলিশকে আমরা আজকে না বের করতে পারি, পাবলিককে কিভাবে ভয়মুক্ত করব? আমরা তো একটাই মানে কথা বলেছিলাম, ভরসা ইন ভয় আউট। তো সেটার প্রাথমিক কর্তব্য হচ্ছে পুলিশকে পুলিশের মতো ব্যবহার করা, দলদাস হিসেবে নয়। ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী আরো বলেন যে কেউ তোলাবাজি করলে অভিযোগ জানানোর কথা বলা হচ্ছে এবং সেই সঙ্গে হকার, অটো, টোটো থেকে তোলাবাজি বরদাস্ত নয়। এটা তো ভারতীয় জনতা পার্টির ঘোষিত নীতি ছিল যে পশ্চিমবঙ্গে এই তোলামূলের শাসনে যে তোলাবাজি ছিল, সেই তোলাবাজি সমাজের সর্বস্তরে ছিল। আপনি পাড়ায় একটা, আপনার যদি বাড়িতে একটা ইট পাততে যান তাতে আপনাকে তোলার টাকা দিতে হবে। আপনি যদি যে কাজ করবেন, ছেলের অন্নপ্রাশন থেকে বাবার শ্রাদ্ধ, যা করবেন তাতে তৃণমূলের তোলাবাজি ছিল, তৃণমূলের তোলার ট্যাক্স ছিল। এই তোলাবাজির শাসন ভারতবর্ষের কোথাও ছিল না। এবং আমরা যখন ভরসাহীন ভয় আউটের কথা বলছি, তখন আমরা পশ্চিমবঙ্গবাসীকে সমস্ত রকমের তোলাবাজি থেকে মুক্তির কথা বলছি। আপনি যে কোনো জায়গায় যাবেন আজকের দিনে, দেখবেন বিজেপির ঝান্ডা ধরে কেউ তোলা তুলতে পারছে না। যেটা তৃণমূলের ঝান্ডা মানে কি, ওই যে দেখো তৃণমূলের ঝান্ডা নিয়ে আসছে মানে এরপর হাত পেতে তোলাবাজি। এবং অনুদান নয়, মানে আপনি আপনার ইচ্ছা মতো 5 টাকা 10 টাকা দিন নয়, আপনার থেকে জোর জবরদস্তি, আপনার 5,000 টাকা রোজগার থাকলে 2,500 টাকা তোলা দিতে হবে। এইভাবে অটো টোটো, এই যে এত ইউনিয়ন ছিল,
পাড়ায় পাড়ায় পাড়ার মোড়ে মোড়ে অটো ইউনিয়ন, টোটো ইউনিয়ন। কেন? কারণ ওই অটো, একটা গরিব অটো চালক, একটা গরিব টোটো চালক, তার থেকেও শোষণ করবে এরা। তারও দিনে 200 টাকা কামাই হলে 50 টাকা তোলা দিয়ে তারপরে যেতে হবে। এই রাজত্ব থেকে আমরা বাংলার মানুষকে বের করতে চাই, এবং আমরা এটা বার্তা দিয়েছি যে বিজেপির শাসনে বিজেপির পতাকা নিয়েও যদি কেউ তোলা চাইতে আসে, আপনি থানায় মামলা করুন, তাকে অ্যারেস্ট করা হবে। তোলাবাজি থেকে বাংলা মুক্ত 4 মে সেই রায় দিয়ে দিয়েছে। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।